বেশিরভাগ সিলেট শহর, যেমন ধরেন সরকারে গাঞ্জা, মদ, নেশা যেগুলা জিনিস আছে, হ্যাঁ, এগুলা কিন্তু সরকারে উঠাইয়া, এগুলার বিষয়ে না আসলে কি আমাদের দেশে আমাদের দেশে আইন শৃঙ্খলা যদি কঠোর হয়, যেমন আইন শৃঙ্খলা কঠোর হইতে হবে এবং যে যে জায়গায় আছে যার যার সন্তান, প্রত্যেকটা মা বাপেরই উচিত সন্তান কোন রাস্তায় হাঁটতেছে, কোন দিকে যাইতেছে, স্কুলে যাইতেছে না কলেজে যাইতেছে না ভার্সিটির যাইতেছে না ভার্সিটির নাম দিয়ে বাজে বন্ধু বান্ধবের লগে আড্ডা দিয়ে সে হিরোইন, গাঞ্জা বিভিন্নতা এই সমস্ত কাজগুলা করে, এরা তো মনে করেন নিজেই শেষ। এরা কারা? এরা তো যে কেউ তো তার সন্তান বাপ আছে, মা আছে, সে তো আর আওড়াইছে। কিন্তু প্রশ্ন হইল যে প্রত্যেকটা মা বাপেরই উচিত সন্তানের দিকে ফলো করা। সন্তান আমার এখন একটা ছেলে আমার দোকানে বসে, এখন এর বাসায় গেল, যাই দেখলাম কি সে গরুর মাংস, বোয়াল মাছ, আকনি পোলাও বাসায় কী হয়েছে, ছেলে বাজার লইছে। কিন্তু আমার তো জানতে হবে যে ছেলে কোথার থেকে টাকাটা পাইলো, কিভাবে আনলো, কিভাবে আমি পাইলাম। পলিথিনে নেশা করতেছে, হ্যাঁ, আবার দেখা যায় তার হাতে বেলাইটও আছে। কিছুদিন আগে একটা পুলিশি চাকরি করে বিচারা বলছেও তো, বললো আকিল যে একটা মার্কেটিং করতেছে, ব্যাগের মধ্যে হাত দিছে। তখন সে বলল যে এই যে শুনো, আমার ব্যাগের মধ্যে ওই জানে হাত দিছে। ডাক দিল, একটা ব্লেড বা করছে, বা করিয়া ওর পেটে হয় সামলা টান দিত। তখন আর পুলিশ বিচারা এটা কইল যে আমি তো জানাস আমি কে, আমি তো পুলিশের লোক, তাইলে এরাও তো নিরাপত্তা না। এই বিষয়ে আপনি? এরা নিরাপত্তা না, আসলে যে ওই যে যারা নেশাগ্রস্ত, নেশা যারা করে তাদের আসলে যে মেন্টালিটি ঠিক থাকে না। হ্যাঁ, এই জন্য সরকারের উচিত হবে যে এই যে মাদকাসক্ত যারা আসক্ত থাকে এইগুলা খুঁটাই বাই করিয়া আইন প্রশাসন এরা এদেরকে নিয়ে আইনের আওতায় নিয়ে কাঠগাড়ায় ঢুকাইবে। এইভাবে যদি এর সব নেয়, যেমন 100 ধরেন সিলেট শহরে 200 লোক আছে, 200 লোকের থেকে অন্তত ধরেন 100 ধরেই লেগেছে, বাকি 100 সে চেষ্টা করবে ভালো হওয়ার। যে থানাত নিল, কৌডো ফোন তো ছাড়লো, জেল ফোন তো হইলো, জরিফানা ফোন তো হইলো, তার বাদে দেখা যায় ওরা আবার এখানে আর এই যে দুষ্কৃতীরা, পুলিশ কমিশনার সাহেব বলছে যে আমরা দুষ্কৃতীরা ধরিলাই, সে আবার রাজনৈতিক প্রভাব খাটাইয়া আসুক আর সে উকিলের মাধ্যমে আসুক, সে আবার আইনের ফাঁকে বাইরিয়া আইয়া পুলিশে সালাম দিলাই মানে এটা পুলিশের সাথে ইয়ার কি। আমি মনে করি যে যারা উকিল বারে আছে, যারা আইন প্রশাসনে যারা ডিলিং করে, যারা ওকালতি করে, আমি বলবো যে আপনারা টাকা পয়সা আজ আছে কাল নাই, এমন কিছু কাজ করেন যাতে দেশেরও কাজ হয়, জনগণেরও উপকার হয়, আপনারও আত্মায় শান্তি লাগে। আমার কথা হলে হিরোইন খাইয়াইছে, গাঞ্জা খাইয়াইছে, ছিনতাই করছে, তার মামলা আমি লব না, সে পশু। তখন এইভাবে যখন লইবে তখন আলটিমেট সে ভালোই যাবে। আপনি একটা জিনিস প্রশ্ন করেন, আমার দোকান, আমি দোকান চালাই, এক ছিনতাইকারী সে 2 কার্টন তেল বা এক বস্তা চিনি সে চুরি করছে, নিয়ে আইলো আমার দ্বারা, আমি কিনলাম না। এরকম যদি প্রত্যেকটা দোকানদার ঘুরাইয়ে দেয় যে না 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 চোরামাল আমি কিনবো না, সে চোরে আর চুরি করবে নি। এই দেশের জনগণ ঠিক হইতে হইবে। জনগণ যখন আপসে ঠিক হয়ে আসবে, যে যে জায়গায় আছে সেখান থেকেই ঠিক হয়ে আসতে হইবে। যেমন একটা প্রশ্ন দেখেন, এই যে আমরা বিগত প্রায় 20 বছর যাব আমরা 2 নম্বর জিনিস খাইয়া, মানে আমি একটা উপমা দিলাম, যেমন নকল ঘি খাইয়া আমাদের একালে বডিটা নকল হয়ে গেছে 20 বছর যাব। এখন আমরা এই যে বর্তমান একটা সরকার আইছে, আমি বলবো যে আসলে সে মানুষ নামে একজন ফেরেশতা। আল্লাহ তাআলা কইছে যে আপনি যখন দেখবেন যে চারিদিকে যখন আপনার বিপদ আসে, বিপদের বাদেই একটা আপনি দেখেন একটা উপমা, আর একটা উপমা হইল এইটাই, কানাডার মতো দেশে 4-5টা প্রদেশ আছে, তারা আলো দেখে না 3 মাস 4 মাস 6 মাস, তারা আলো দেখে না। কিন্তু ঠিকই এই 3-4 মাস বাদে সে আলো দেখে। আমাদের কিন্তু এই দেশের 20 কোটি জনগণের কিন্তু এই 20 বছর যাবৎ আমরা অন্ধকারে ছিলাম, মানে আমরা সৎ বলতে কোনো জিনিস আমাদের দ্বারা ছিল না।
এই যে যেমন প্রত্যেকটা প্রশাসন লাগাইয়া প্রত্যেকটা চাকরিজীবী রাজনীতিবিদ জনগণ অবৈধ পন্থায় আর্থ বিচার যারা পঞ্চায়েত বিচার করতো তারাও ঘুষ খাই। এই বাজারে এই তো আমার আগে বেচা কিনে আসছিল 40,000, বেচা কিনে এই যে অরিজিনাল ঘি খাওয়া সরকার খাওয়াইতেছে, এখন বেচা কিনে নামিয়ে গেছে। নইল যে আমরা তো নকল গিয়ে নকল বডি হয়ে গেছে। আমাদের এখন 1 নম্বরে যখন আমরা পদার্পণ করছি, আমাদের 20 কোটি জনগণের প্রধান সেও চায় যে আমরা অরিজিনালভাবে চলাফেরা করবো, অরিজিনালভাবে আমরা আগাম, অরিজিনালের দামও আছে। দেখেন আগে আমরা ভারতের সাথে লিয়াজো করছি, ভারতের সাথে লিয়াজো করি আমরা চলছি। পেঁয়াজ প্রথমে আমাদের সময় পেঁয়াজ উঠতো 15 টাকা পেঁয়াজ দিত ভারত সরকার, আমাকে নষ্ট করে কিলা দেখেন 15 টাকায় পেঁয়াজ দিত। যখন আমাদের পেঁয়াজটা শেষ হয়ে যেত হেফাট করে 50 টাকা কেজি বানিয়ে নিত, 50 টাকা। এখন আমরা যখন পেঁয়াজ চাষাবাদ করছি, সেম গরুরাও কিন্তু গরু এখন আমাদের ইন্ডিয়ার উপরে নির্ভরশীল করা লাগে না। প্রত্যেকটা জিনিসে আমরা ইন্ডিয়ার উপরে নির্ভরশীল করা লাগে না। আমরা যদি সচেতন হই, সরকার সচেতন হয়, জনগণ সচেতন হয়, খালি সরকারের দোষ দিলে হবে না। এখন একটা জিনিস এই দেখেন, এই কিছুদিন আগে বিডিআর বিএসএফ আইনের ঊর্ধ্বে অবলম্বন করিয়া সে আমাদের ভিতরে ঢুকিয়ে গেছে। এখানে আমাদের বিডিআরের বিএসএফ এরা যাইয়া একটা বাধা দিছে, সেই লগে জনগণও আগাইছে। এখন তারা সরিয়ে গেছে। বাংলাদেশের ইজ্জত বাড়ছে না, বাংলাদেশের সরকারও ইজ্জত বাড়ছে। এই সুবাদে দেখেন পাকিস্তান থেকে যুদ্ধের জন্য বিমান পাঠাইছে। এরপরে আসেন আপনি বিশ্বের মধ্যে এখন ক্ষমতাশীল শক্তির দেশ যদি হয়ে থাকে তা হইল চীনও আমাদের পাশে আছে। আমরা সেই ভারতের সাথে লিয়াজো করি আমরা কেন চলবো, কেন তেল মারবো? একটা কথাই জানিয়ে রাখবেন, আমাদের দেশে তো হিন্দু আছে, হিন্দু গোষ্ঠী আছে। তো যখন কেউ থাকে না তখন একজন মানুষ আসে না, এটা বাপের আমরা নয় ভাই। আমার বাপ যদি ঠিক হয় তা আমরা বাইরা ঠিক হয়ে যাবো। এখন বাইরা যদি আমরা এক ভাই চাল চুরি করে, এক ভাই ধান চুরি করে, আর এক ভাই গম চুরি করে, কথা বুঝছি, কথা বুঝছি। আমার বাপের সংসারটা চালাইতে একটু কষ্ট হইবে না? কষ্ট হইবে না? বাপের এখানে কিছু দেখবে। এখন আমাদের এই বাইগো উচিত যে না, বাপে যেভাবে কয় আমরা এইভাবে চলবো, আমাদের সংসারটা ডেভেলপ হবে। হ্যাঁ, আর যখন বাপের আয়ের বাইরে চলিয়ে যাবো তখন সংসারটা ধ্বংস হবে। কথাটা বলছেন। সেম ঘটনায় যদি আমাদের এই যে অবস্থাটা ছিল, যে 5ই আগস্টের বাদে ডক্টর ইউনূস সাহেব আমাদের দেশের উপদেষ্টা ছিল, কিন্তু আসলে আমরা তো ওই যে দেখেন ইউনূস সাহেব ভালো মানুষ, সে নোবেল বিজয়ী, তাকে ধন্যবাদ দেই। কিন্তু আসলে কি করছে, ওই যে ভালো মানুষের মাথায় বড়ই দিয়া কিছু দুষ্ট লোক তারা টাকা হাতাই নিয়ে গেছে। আপনি দেখেন রেজাউল হাসান উপদেষ্টা, সে 600 কোটি টাকা হাতাই নিয়েছে। এ পরিবেশের তার দেখাইয়া ওই যে সিলেটে পাথর ওঠে, এই পাথরটা আমরা ইন্ডিয়ার তা কিনে আনলে আমাকে টাকা দেওয়া লাগে। এই পাথরটা যদি আমি ঘুরাই যদি এই জায়গাটা উঠাই তা আমাদের দেশে আয় হয় নানি। এইটারে বন্ধ করছে, পলিথিনটা যেটা বায়ু দূষিত হয়, এইটা বন্ধ করে নাই। এইটারে শুনছি বলে এইটারে 2 নাম্বারই করছে। হ্যাঁ, 2 নাম্বারে করিয়া পয়সাপাতি লইয়া এইটারে আবার পুরা চালু করিয়ে দিচ্ছে। কিন্তু প্রশ্ন হয়েছে যে আমরা যেই ক্ষমতায় থাকি, যেই ক্ষমতার সাইডে গাড়ে যারা থাকি, তারা যদি ঠিক না হয় এই দেশের জনগণ কিভাবে ঠিক হবে? কথাটা বলছেন। সবার দায়িত্ব। যে বর্তমান সরকার সে কত চেষ্টা করতেছে, এর মধ্যে দিয়ে দেখেন ঢাকা টু সিলেট 4 লাইন আর 6 লাইনের রাস্তা হইতেছে, সেখানে দুর্নীতি করিয়া টাকা আতাইয়ে নেওয়া দিয়েছিল। একজন ইউনো সব বাধা দিছে, এখন তার প্রধানমন্ত্রী প্রোটোকল দেয়। এই হলো দেশ। কিন্তু আমাদের উচিত প্রত্যেকের জায়গা থেকে আমরা ঠিক হইতে হবে, তাইলেই দেশ সামনের দিকে আগাই যাইবে। এখন ঠিক হইবে কি? আর একটা উপমা দেই। আমার এক কাস্টমার এই জিগাইছে, মাজন সাহেব আলু কত? কইলাম 10 টাকা। কয় একটু কমাই রাখেন। এখন দেখেন আমাদের দেশের জনগণ যে কমাই রাখার কথা বলতেছে, সে কিন্তু একজন গ্রাজুয়েট ছেলে, সে একটা বড় চাকরি করে, কিন্তু তার এই কমন সেন্সটা নাই যে এই যে 10 টাকা আলু চাইলো, এর মধ্যে যে আরো কমের কথা কইলাম, এই কৃষকে কি পাইলো, কৃষকে কিভাবে ফলাইলো, এইটারে যে আমি 10 টাকার দাম কওয়ার বাদে যে আরো কমের কথা কইলাম,
এইটা কি আমার যুক্তিসঙ্গত কিনা বা আমি এই দেশের নাগরিক হিসাবে এইটা বলা আমার ঠিক কিনা? আলুর ক্ষেতটা যে কিনতে তার অন্তত 10 লাখ টাকা লাগছে, হ্যাঁ, সে 10 লাখ টাকা ইনভেস্ট করছে না? এর মধ্যে সে আলু চাষ করছে, সার কিনছে, বিভিন্ন বদলা লইছে, বিভিন্ন তা করিয়া সে আলুটা চাষ করছে। তার কি পুঁজি আসে? এই বুঝটা আমাদের দেশের জনগণের নাই। এই দেশটা আমাদের জনগণের এই বুঝটা নাই। এই বুঝটা যদি না আসে, যতদিনে না আসবে ততদিনে ঠিক নেই। আমি তো বুঝিয়ে নিছি যে এতদিন আসিল 2 নাম্বারই ইনকাম, একালে বিচার সালিশি হইতে শুরু করি একালে মিনিস্টারি পর্যন্ত 2 নাম্বারই আসিল। এখন 1 নম্বরইতে পড়ছে। এখন আগে বেচতাম 50,000 60,000, এখন বেশি 10,000। এখন তো মানুষ অবৈধ পয়সা খাইতারে না, লইতারে না, অবৈধ কাজও করতারে না। আচ্ছা আচ্ছা, কথা বুঝিনি, পয়সা পাইবি। এটা কতদিন ধরে অবৈধ কাজ করতে পারে না? এই তো সেই সরকার আইসি বাড়িতে 3 মাস যাবত এই সরকারের সব কিছু সব আড়াই লেছে। তাকে ধন্যবাদ দেই, আল্লাহ তারা হায়াত দাস করুক, সে থাকুক দীর্ঘদিন যাবত, এটা কামনা করি। এই দেশটা একটা অন্তত 10টা বছর থাকলে ইউরোপকে ফেল মারবি। আপনি একটা জিনিস বলছেন না, 1.5 কোটি মানুষ আছি আমরা বিদেশে। 30,000 টাকা করিয়া যদি বাংলাদেশে ঢোকে, কত টাকা ঢোকে, কত টাকা ঢোকে? খুব ভালো মানুষ। না না, ভালো মানুষ সে তো মানুষ। একটু আগে আমরা বলছি, সে তো মানুষ নামে একজন ফেরেশতা। সে দেখেন সে কত সুন্দর, মাতে কত সুন্দর। সে সে আমি তাকে সাধুবাদ জানাই। কথায় কয় যে নির্বাচনের আগে চামড়া রাখবেন পাতলা, শরীরের চামড়া পাতলা রাখছেন নির্বাচনের আগে। নির্বাচনে যখন পাশ করিয়ে আপনি যখন প্রধান হয়ে গেছেন, আপনি যখন এমপি হয়ে গেছেন, আপনি যখন মন্ত্রী হয়ে গেছেন, তখন আপনার চামড়াটা রাখতে হইবে মোটা। কারণ হইল এটাই যে জনগণে বিভিন্ন জনে বিভিন্ন কথা বলবে, বিভিন্ন আন্দোলন করবে, বিভিন্ন কিছু করবে। তার তো পেটে খিদা, সে তো চাহিদা, সে তো চাবে। আপনি তো গার্জিয়ান, আপনার কাছে চাবে। চামড়ায় বাঁচলে আপনি হইলে তো আপনি তো গণতন্ত্র সরকার হইলেন না। আসলে একদম রাগগুসা নাই। না না, একদম সঠিক রাগগুসা মানুষ, নাই। সঠিক মানুষ। এইটা এই জন্যই বলি যে এই জিয়া পরিবারের কাছেই দেশটা নিরাপদ।